উচিত ছিল, কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। আপনার পক্ষ থেকে আমাদের ঘোড়ার সুনাগরিক তাকে হত্যা করা হয়েছে, আর আপনি নির্জুম চুপচাপ বসে রয়েছেন। এটা অত্যন্ত দুঃখ লাগে, এটা অত্যন্ত মনে ব্যথা, সহ্য করতে পারছি না। দুঃখের সাথে বলতে হয়, বলা উপজেলা মসজিদের সম্মানিত খতিব, উপজেলা পরিষদে কোন ব্যক্তি কোন মল হয়, কি হলো কোন অফিসার কোন কর্মকর্তা আজ পর্যন্ত কোন প্রতিবাদ করে নেয় এবং আজ পর্যন্ত মুখ খুলে নেয়, তারা নীরব রয়েছে। তাহলে বোঝা যায় প্রশাসন যারা বার্তা প্রদান করেছে তাদের হাতে দায়বদ্ধ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা বার্তা প্রদান করে রুমালিকে হত্যা করেছে তাদের সাথে এরা জড়িত আছে। তার কারণে মুখ ধরে রাখতে বলেন ঠিক কিনা? যদি দরকার না থাকতো তাহলে অবশ্যই ওখান থেকে প্রতিবাদ আসতে জীবন ঠিক কিনা? পরিষেবা বলতে চাই, কোরআনের বাকিকে হত্যা করে আগামীতে করবেন কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা পদে কাজ করবে তাদের বিরুদ্ধে গরিব আন্তর্জাতিক চক্রান্ত কি বলেন ঠিক কিনা? ভাষায় বলতে চাই, কোরআনের বাকি রুমালিকে হত্যা করে কোরআনের শাসন প্রতিষ্ঠাকে ফেরানো যাবে না, ঠেকানো যাবে না, যাবে না, যাবে না। কোরআনের খেদমত করবে এবং কোরআনী আইন প্রতিষ্ঠা করার জন্য মাঠে নামছে এবং কোরআনী আইন প্রতিষ্ঠা করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। তাই আসুন ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের প্রশাসন যারা হত্যা করেছে তাদেরকে দৃশ্যমান বিচারের ব্যবস্থা না করে, তাহলে আমরা বলার তাওহীদ জনতা ঐক্যবদ্ধভাবে এমন কর্মসূচি দিব যেই কর্মসূচির মাধ্যমে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং তারা দেশে যাবে কি বলেন ঠিক কিনা? আমরা আগামীতে যেই কর্মসূচি আসবে সেই কর্মসূচির সাথে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো এবং মাঠে থাকবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ।